হরমুজ প্রণালী গত প্রায় ৪ সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্ব তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং এর কোনো স্পষ্ট সমাধান সহজেই দৃষ্টিগোচর হচ্ছে না। উপসাগরে জাহাজের উপর ইরানের হুমকি ও হামলা যাতায়াতের ঝুঁকি এতটাই বাড়িয়ে দিয়েছে যে এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রায় সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন, এমনকি তেল ট্যাঙ্কারগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় পার করে দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছেন। তবুও ইরান এখনও অনেক দিক থেকে হরমুজ প্রণালীতে সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিশ্বের প্রায় ২০% তেল ও প্রাকৃতিক গ্যাস এবং ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার পরিবাহিত হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। ইরান এই প্রণালীর নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে নিজেকে বরাবরই লাভজনক অবস্থানে রেখেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইরানের এমন অবস্থানের পেছনে রয়েছে তাদের অপ্রচলিত যুদ্ধ কৌশল এবং ভৌগোলিক অবস্থান, যা মার্কিন বাহিনী ও আরব মিত্রদের জন্য এই প্রণালীকে নিরাপদ করে তোলাকে কঠিন করে তুলেছে। অন্যদিকে ইরান বলছে নির্দিষ্ট কিছু ফি-এর বিনিময়ে জাহাজগুলো এই প্রণালী নিরাপদে অতিক্রম করতে পারবে। শিপিং অ্যানালিটিক্স ফার্ম ভর্টেক্সকার মতে হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ পয়েন্ট মাত্র ২৪ মাইল প্রশস্ত এবং প্রায় সমস্ত ট্রাফিক দুটি প্রধান শিপিং লেনের মধ্য দিয়ে যায়, যা আরও বেশি সংকুচিত। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ডিরেক্টর কেভিন লোরান্টস জানান, উন্মুক্ত মহাসাগরে সবসময় পথ পরিবর্তনের বিকল্প থাকে, কিন্তু একটি চেক পয়েন্ট বা সংকীর্ণ সমুদ্রে সেই বিকল্প অসম্ভব। এর মানে হলো ইরানকে তার লক্ষ্যবস্তু খুঁজে বের করার দরকার নেই, তারা কেবল বসে অপেক্ষা করলেই চলে। তিনি বলেন, এটি কার্যত একটি ডেথ জোন তৈরি করে, যেখানে আক্রমণের সতর্কতা পাওয়ার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় পাওয়া যায়। ইরানের প্রায় ১,০০০ মাইলের উপকূল রেখা রয়েছে, যেখান থেকে তারা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো স্থানান্তরযোগ্য, ফলে এগুলো ধ্বংস করা কঠিন এবং দীর্ঘ উপকূল রেখার কারণে ইরান প্রণালীর বাইরেও আক্রমণ করতে পারে। পাহাড়ি এলাকা, উপত্যকা এবং দ্বীপগুলোর কারণে ইরানের জন্য এসব ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখা সহজ হয়। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক জাহাজের ঝুঁকি শূন্যে নামিয়ে আনা প্রায় অসম্ভব। একটি নৌ মিশনের জন্য স্যাটেলাইট নজরদারি, টহল বিমান এবং এরিয়াল ড্রোন সহ একটি বহুস্তরের প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। আমেরিকা ইরানের প্রথাগত নৌসক্ষমতা কমিয়ে দিলেও ইরানিরা যদি মাইন স্থাপনের সিদ্ধান্ত নেয়, তবে তারা সাধারণ মাছ ধরার নৌকা থেকেও সেগুলো সাগরে ফেলে দিতে পারে। এছাড়া অগভীর পানিতে কাজ করতে সক্ষম ছোট সাবমেরিন নিয়েও চিন্তা করতে হবে। বিশ্লেষকদের মতে ইরানকে তার লক্ষ্য অর্জনে জাহাজ ধ্বংস করতে হবে না। যতক্ষণ হুমকি থাকবে ততক্ষণ শিপিং কোম্পানিগুলো ঝুঁকি নিয়ে চলাচল শুরু করবে না। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মতে বর্তমানে পারস্য উপসাগরের ভেতরে প্রায় ২,০০০ জাহাজ আটকা পড়ে আছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।